ফ্রেন্ডস গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। একটা কাঠ ফাটা রোদ্রে তোমাদের সবাইকে গুড মর্নিং জানালাম। আজ হচ্ছে সানডে, সকালবেলা অনেক সকালে উঠে মোটামুটি আমার সব কাজ হয়ে গেছে। ঘর ঝাঁট দেওয়া হয়ে গেল। এবারে রান্না বান্না করতে যাবো। ও বাবা, চল মিছিল যাচ্ছে, দেখবে তোমরা? দাঁড়াও, দেখাচ্ছি। দেখলে বন্ধুরা, এখান থেকে মিছিল যাচ্ছে আমাদের, যেহেতু একদম সামনেই ইলেকশন, তো তোমরাও নিশ্চয়ই জানো। তো সেই জন্যই যাচ্ছে, প্রচারে বেরিয়েছে। তো চলো এবারে করবো রান্না না করলে হবে না। তো চলো রান্নাটা করে ফেলি। অনেক কাজটা এগিয়ে ফেলেছি, যেটুকু বাকি আছে সেটুকু। আজকে বেশি কিছু করার নেই। আজ করবো মাছের ঝোল, আর বিকেলের জন্য একটু আলুর দম। দুটো রান্না আছে, ফটাফট হয়ে যাবে। এখন বাজে 10টা, তার আগেই হয়ে যাবে। আশা করছি 11টার মধ্যে হয়ে যাবে। চলো, রান্না হচ্ছে আলুর দম। তাই জন্য সরষের তেল দিয়েছি, তাতে গোটা জিরে দিয়ে দিয়েছি, দিয়ে এবার দিয়ে দিয়েছি টমেটো কুচি। এবার এটাকে ভালো করে একটু নাড়িয়ে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি কেমন করে আলুর দম আজকে করি। এবার দেখো ফ্রেন্ডস, এখানে আলুটা দিয়ে দিয়েছি। নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ সব কিছু দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে একটু নাড়িয়ে নেবো, যেরকম নাড়তে হয় আর কি নাড়িয়ে নেবো। তারপরে এখানে লঙ্কা দেবো, আর আমার কাছে একটা আলুর দমের মশলা আছে, যদি থাকে তো ওটাও দেবো। তো চলো আগে করে নিই। তো দেখো ফ্রেন্ডস, এই যে আলুর দম মশলা, এইটা সানরাইজের আছে, তো এইটাই দেবো। চলো আগে দিই। তো এই দেখো, এই যে সানরাইজ মশলাটা এই যে আলুর দমে একটু দিয়ে দেবো, অল্প করেই দেবো, বেশি দেওয়ার দরকার নেই। ব্যাস। আর লঙ্কা কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি। তো এবারে হচ্ছে এটাকে ভালো করে নাড়াবো। এখানে বেশ কষিয়ে রান্না হবে। নিরামিষ আলুর দমই করছি আজকে, অনেক দিন পরই করছি। তো প্রত্যেক দিনই কী রান্না করবো এই এক টেনশান। তো আজকে টেনশান নেই, কারণ আজকে হচ্ছে নিরামিষ আলুর দম। এবার এখানে কষিয়ে নেওয়ার পর একটু জল দেবো, জল দিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, জল দিয়ে দিয়েছে, কালারটা দেখেছো কী এসছে। এবার এটাতে লাস্টে একদম ঘি আর গরম মশলা ছিটিয়ে দেবো, ব্যাস, তাহলেই কিন্তু আলুর দম রেডি হয়ে যাবে। তো চলো এখন ঘি গরম মশলা ছিটিয়ে একদম ফাইনাল লুক তোমাদের দেখাবো। হাই ফ্রেন্ডস, এবার শুরু হয়ে গেছে দেখো ঘর মোছা। যদিও আমি এগুলো কোনো দিন ভিডিওতে এর আগে দেখাইনি, বাট আজকে মনে হলো একটু তোমাদের সাথে শেয়ার করা উচিত। তো চলো এখন মুছবো ঘর। আর আজকে লাঞ্চের এই যে সব রেডি হয়ে গেছে, তোমাদের দেখাবো। এটা অভিষেকের চা, এখানে হচ্ছে অভিষেকের আমান্ড ভিজিয়ে রেখেছিলাম, সে আমান্ড। আর এগুলো লাঞ্চের মেনু, পরে তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো আগে ঘরটা মোছা যাক। প্রচণ্ড গরম লাগছে, ঘর মুছবো, তারপর শ্যাম্পু করব, অনেক কাজ আছে আজকে। চলো সবই করতে হবে। আর বাইরেটা দেখো, রোদ নেই কিন্তু একটা গুমোট গরম। চলো দেখতে দেখতে এই দেখো 11টা বেজেও গেছে, বুঝেছ? রান্না হয়ে গেছে কিন্তু এখনও ঘর ঠর মোছা হয়নি, সেগুলো করব। চলো বিছানা এই যে এমনি মোটামুটি হয়ে গেছে। চলো আগে ঘরটা মুছে নিই। হাই বন্ধুরা, গুড আফটারনুন। তো চলো তোমাদের সবার সাথে অনেকক্ষণ পর কথা হচ্ছে। আমার চান করা, পুজো দেওয়া, ঘর ঝাড় দিয়ে মোছা, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এই এতক্ষণে সব শেষ হলো, জামা কাপড় মেলাও হয়ে গেছে। তো কাল হচ্ছে অক্ষয় তৃতীয়া। তোমাদের কোথায় কি প্ল্যান আছে অবশ্যই জানিও। অনেকের বাড়িতে বা অনেকের দোকানে তো অক্ষয় তৃতীয়ার পুজো হয়, আমাদের সেরকম কোনো প্ল্যান নেই। আমার একটাই সোনার দোকান, সেটা রূপা জুয়েলার্স, সেখানে আমি নববর্ষ হয়ে গেছে। আর আগে আমাদের নেমন্তন্ন করতো আর.কে পাল থেকে। আর.কে পালেও আমি অনেক কিছু বানিয়েছি। এই যে দুলটা দেখছো, এটা আর.কে পালের। তারপরে এখানে না, এটা অঞ্জলি জুয়েলার্সে। তো এইটা আর.কে পালের। কিন্তু আর.কে পালের নিয়ম হচ্ছে, আগে ছিল 500 টাকা তোমাদের মিনিমাম জমা করতেই হবে, আর এখন দেখলাম সেটা বেড়ে হয়েছে 1000 টাকা। সেই জন্য আমি আর যাই না, কারণ 500 টাকাটা এক বছরের মধ্যে কাটাতেও হয়, আর এখন তো 1000 টাকা করেছে। আর ওদের মেকিং চার্জটা একটু বেশি, তুলনামূলক অনেকটাই বেশি, সেই জন্য আর যাওয়া হয় না। তো এই হলো ব্যাপার। তো চলো, আর আজকে তোমাদের লাঞ্চের মেনুটা তো দেখানো হয়নি, তখন অনেক কাজে ব্যস্ত ছিলাম বলে। চলো এখন দেখিয়ে দেবো তোমাদের লাঞ্চের মেনুটা, কি লাঞ্চের মেনু হয়েছে। চলো লাঞ্চের মেনু দেখানোর আগে আজকে দেখাই ফার্স্ট আলুর দমটা। এই দেখো, লাল 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 আলুর দম। হ্যাঁ, তারপরে নিরামিষে করেছি, কিন্তু আমি আলুর দমটা নিরামিষেই করি। তারপরে এইটা হচ্ছে মাছের ঝোল। আচ্ছা, এইটা হচ্ছে মা দিয়েছে দেখো, মৌরলা মাছ, আমি খুব খেতে ভালোবাসি, আর লাউ মাছ, মাছের মাথা দিয়ে।
আর হচ্ছে এইখানে দেখো আছে যে স্টু, এইটা আমি হয়েছে এখনই খাবো। তো এই কটা চলো আর দেখাচ্ছি তোমাদের। এই দেখো এটা দিয়েছে আমার শাশুড়ি চাটনি আমের, যেটা অভিষেক খেয়ে ফেলেছে আর একটুখানি আছে। তো এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু। চলো আবার পরে কথা হচ্ছে। আর এই ফ্যানটা এবারে বার করে ফেলেছি বন্ধুরা, খুব গরম লাগে রান্নাঘরে। তো এই ফ্যানটা আমাকে অভিষেক অনেক আগের বছর না তার আগের বছর কিনে দিয়েছিল 500 টাকা দিয়ে। তো এই ফ্যানটা আমার খুব কাজে লাগে বলে এবারে বার করে ফেলেছি, কারণ গরমে খুব কষ্ট হচ্ছে সেই জন্য। চলো আবার আর একবার ঠাকুর দেখিয়ে দিই, কারণ সবার শেষে একবার ঠাকুরও দেখাতে হয়। তো এই যে আমার গাছের সব ফুল দিয়ে ঠাকুরকে পুজোও দেওয়া হয়ে গেছে, এই দেখো। চলো এবারে পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে আমাদের ঠাকুর দেখিয়ে দিয়েছি, চলো এবারে পরে কথা হচ্ছে। আর রান্নাঘর তো মোটামুটি আমি সাপটে পরিষ্কার করেছি। এখানে এখনো পেঁয়াজ আদা রসুনগুলো বাটতে হবে বলে রেখে দিয়েছি, ওটা করলেই আবার শেষ হয়ে যাবে কাজ। চলো ফ্রেন্ডস, লাঞ্চ কমপ্লিট। এবারে আবার কিছু কাজে যেতে হবে, কাজ থাকে কিন্তু এখন না। আর একজনকে দেখাবো, দেখবে, দাও দেখাচ্ছি। খাচ্ছে দেখেছো? যাও খাও, যাও। খাবার ছেড়ে এসছো কেন? যাও যাও যাও, খেয়ে না। হ্যাঁ ম্যাও ম্যাও, যাও। ও যে কি বলে ভগবান জানে, শুধু ম্যাও আর ম্যাও। যাও খেয়ে নাও, যাও। হুদু হ্যাঁ। ওই বাবা, ওই বাবা গো, ওই বাবা। তো দেখো ফ্রেন্ডস, এই জায়গাটা আমগুলো দেখাতে তোমাদেরকে নিয়ে না, আমগুলো কত বড় বড় হয়ে গেছে। আমার একটু ছাদে কাজ আছে, তাই জন্য এসেছিলাম আজকে ছাদে। ভাবলাম আমগুলো তোমাদের সাথে শেয়ার করি। এই দেখ কত বড় আম হয়েছে, ঠিক আছে? চলো আর পরে কথা হচ্ছে। ফ্রেন্ডস, তো চলো আবার রেডি হয়ে নিয়েছি, যাচ্ছে একটু বাজারে, দরকার আছে। তাই চলো আজকে তোমাদেরকেও বাজারে নিয়ে যাব। যদি এখন হাতে অনেক ব্যাগ আর আমি ফোন হয়তো নিতে পারবো না, তাও আমি তোমাদেরকে বলে দিলাম। এবার চলো এবার বাজার যেতে হবে। আবার অনেকক্ষণ পর তোমাদের সাথে দেখা হলো। বাজারে গেছিলাম, বাজার থেকে আমি আর কোনো রকম ভিডিও করিনি। বাজার থেকে ফুল মিষ্টি সব নেওয়া ছিল, ঠাকুরের নিয়ে নিয়েছি। তারপরে একটু মায়ের কাছে গেছিলাম, মায়ের কাছে সমস্ত কাজ করা। মায়ের কাছে আমার বড় মামা এসছে রাজস্থান থেকে, সেখানে গেছিলাম। সেগুলো সব করে ঠোরে এইমাত্র জাস্ট আমি বাড়িতে ঢুকলাম। এখন রুটি করতে হবে, আর কোনো কাজ আপাতত নেই। আজকে আলুর দম তো বানানোই আছে। তো তোমাদেরকে দেখেছো অবস্থা কেন? দাঁড়া দেখাচ্ছে একটা জিনিস, চলো দাঁড়া দেখাচ্ছি। বন্ধুরা, এখানে আমি ফুল মিষ্টি নিয়ে নিয়েছি, আর একটা জিনিস নিয়েছি, সেটা কালকে তোমাদের দেখালে ভালো হতো। না পেয়েছি, এই দেখো, ভালো করে দেখো, এই দেখো। এটা আমি আমার বজু দাদার জন্য নিয়েছি। বজরংবলীকে আমি না এই হারটা পরাবো বলে নিয়েছি। কি সুন্দর না দেখতে। এটা অক্ষয় তৃতীয়ার দিন, কালকেই পরিয়ে দেবো। তো চলো, আর কিছু দেখানোর মতো সেরকম নেই। তো ঘরে এসছি এবারে, চলো ঘরে চলে এসেছি। আজকে আর দেখানোর মতো কিছু নেই। কালকে অক্ষয় তৃতীয়া ব্লগটা ভাবছি সকালবেলা তোমাদেরকে পুজোটা দেখিয়ে এই ব্লগটাকে এন্ড করব, কারণ এই ব্লগটা একদমই ছোট হয়েছে। তো সেই জন্য, আর যদি দেখি 10 মিনিট হয়ে গেছে তাহলে দিয়ে দেবো, আর যদি দেখি যে না 10 মিনিট হয়নি তাহলে কালকে দেবো। তো চলো আপাতত এই তোমাদের সাথে কথা ছিল। এখনও আর একটু কাজ আমার আছে বাকি, যেগুলো করতে হবে। আমি অনেকক্ষণ আগেই বেরিয়েছি, অনেকটাই দেরি হয়ে গেল। ঠিক আছে, কোনো ব্যাপার না, কাজ তাড়াতাড়ি হয়ে যাবে। আর তোমাদের কার কার বাড়িতে এসি চালাতে হচ্ছে অবশ্যই জানিও। আমাদের যদিও এখন এসি চালাতে হচ্ছে, রাত্রিবেলার থেকে অভিষেক এসি চালাচ্ছে। আর আমারও তো এসির ক্রেশ নেই, মানে এসি হোক বা না হোক আমার দুটোই চলে। বাট ঠিক আছে, যখন অভিষেক চালায় তখন আমি একটুখানি বসে নিই, এই হচ্ছে ব্যাপার। উফ বাবা, কত কথা তোমাদের সাথে বললাম। আর কালকে তো অক্ষয় তৃতীয়া, তো আমি আমার ঠাকুরের ঘরে যেরকম যে পুজো দিই সেরকমই দেবো। এখন অনেক কাজ বাকি আছে। তো চলো আবার পরে তোমাদের সবার সাথে কথা হচ্ছে। যদি ভিডিওটা এন্ড করি তাহলে করবো, আর না হলে কালকে দেখি এন্ড করবো। দেখা যাক, এখন আমি কমইটাকে হয়েছে। তো ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আমার পাশে থেকেও, তোমাদের সবার সাথে আবার নতুন ভিডিওতে দেখা হবে। এটা আগে বলে নিলাম, জানি না এরপরে ভিডিও আর কন্টিনিউ করবো কি না। যদি কন্টিনিউ করি তো দেখাবোই।
তো চলো, আপাতত এইটুকুই তোমাদের সাথে বলার ছিল। চলো, শুভ অক্ষয় তৃতীয়া, তোমাদের সবাইকে শুভ অক্ষয় তৃতীয়া। আজকে আমার সিংহাসন দেখালাম, আর এই দেখো আমি আমার বজরংবলীর জন্য একটা যে মালাটা এনেছিলাম ওটা পরিয়ে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই যে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো তোমাদের সাথে এইটাই ভিডিও শেয়ার করলাম। আজকে ভিডিওটা এখানে এন্ড করব, তার সামনে সেই এন্ড করব, তার আগে তোমাদের একবার ভালো করে দেখিয়ে দিলাম আমার সিংহাসনে অক্ষয় তৃতীয়াতে আমি কেমন করে সাজিয়েছি, তা তোমাদের সাথে শেয়ার করলাম। বলেছিলাম এই ভিডিওটা তোমাদের এখানে দিয়ে দেবো, তো এই যে দিয়ে দিয়েছি। তা চলো, আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই দেখা হচ্ছে, মানে সামনে এসে ভিডিওটা এন্ড করব। তো চলো বন্ধুরা, বাবার সামনেও আমি একটা ছবিতে এরকম করে মালা দিয়েছিলাম। আর এই যে খুব সুন্দরী বাবার এখানেও দিয়ে দিয়েছি। বাবার এখানে একটা মোমবাতিও জ্বালিয়ে দিয়েছি। যে বাবার ছবিটা কিন্তু এখানে থাকে না, এখানে আমি ছবিটা থাকে কিন্তু এইখানে। তো এইখানে ফুলের মালা আমি দিই না, সেই জন্য বাবার ছবিটাকে নামিয়ে আমি ফুলের মালাটা দিই, বাট বাবার ছবিটা থাকে কিন্তু এই জায়গাটাতে। তো চলো, আবার পরবর্তী সামনে তোমাদের সামনে এসে ভিডিওটা এন্ড করছি। হ্যালো ফ্রেন্ডস, তো আজ হচ্ছে শুভ অক্ষয় তৃতীয়া। তো তোমাদের সবাইকে শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। তো আজকে সকালবেলা থেকে আর ব্লগ করা হয়নি। সকালবেলা থেকে আমি তাড়াতাড়ি সব কাজ টাজ করে পুজো টুজো করে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি। করে এখন ভিডিওটার সামনে এলাম, কারণ এখন ভিডিওটা আমি এন্ড করব। কালকে থেকে ভিডিওটা চলছে সেই জন্য। তো আজকে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সবার সাথে আবার নতুন কোনো ভিডিওতে দেখাবে। ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো। আর তোমাদের অক্ষয় তৃতীয়াতে কার কী প্ল্যান অবশ্যই আমায় জানিও। আমার যদি একটা প্ল্যান আছে, বা যদি আমি সেটা করতে পারি পুরো, তাহলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর এমনি কোনো প্ল্যান নেই। আর হ্যাঁ, একটা দোকানে আজকে যাওয়ার আছে, সেটা হচ্ছে আমার শাশুড়িমা যেখান থেকে শাড়ি কেনে, বুটিক, সেখানে নেমন্তন্ন করেছে। তো আমার শাশুড়িমা তো কোথাও যায় খায় না, সেখানে আমি গিয়ে নিয়ে আসবো। তো ওই দোকানটা থেকে একটা নিয়ে আসবো। এটা একটা সকালে উঠেই ভালো খবর। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, আপাতত ভিডিওটা এখানে এন্ড করি। আবার যদি কিছু ইন্টারেস্টিং হয় নিশ্চয়ই শেয়ার করবো। আমার সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে, তোমাদের ঠাকুরও দেখিয়ে দিয়েছি। ব্যাস, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। টাটা, বাই, খুব ভালো থেকো। আর অক্ষয় তৃতীয়াও খুব ভালো করে পালন করো। টাটা।